জয় গুরু। বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি প্রণাম। এবং দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, সকলকে আমার ইষ্টানুগ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা। আজকে শ্রী শ্রী ঠাকুরের যা কিছু বলা এবং যা কিছু স্বপ্ন এবং যা কিছু কল্পনা, সবটাই কিন্তু শ্রী শ্রী ঠাকুরের বাস্তব, সেগুলো জীবনে ঘটবেই। ঠাকুর ভবিষ্যৎদ্রষ্টা এবং ঠাকুর ভূত ভবিষ্যৎ বর্তমান সবটাই কিন্তু তার অবগত এবং তার বাণী অমোঘ, প্রত্যেকটা কিন্তু বাস্তব হয়ে উঠবেই, তার কোনো কল্পনা বলে কিছু নেই। তো আজকে যেটা পাঠ করব শ্রী শ্রী ঠাকুরের একটি স্বপ্ন, যেটা 4/7/1948 সালে তিনি দেখেছিলেন সেই স্বপ্নটি, এবং আলোচনা প্রসঙ্গে লিপিবদ্ধ আছে। দ্বাদশ খণ্ডের পুরনো সংস্করণ 115 পাতায়, আর যেগুলো নতুন সংস্করণ হয়েছে দ্বাদশ খণ্ড, সেইগুলো 120 পাতায় শ্রী শ্রী ঠাকুরের এই স্বপ্নটি আছে। আমি একটু পড়ে শোনাচ্ছি। 4/7/1948 শ্রী শ্রী ঠাকুর বললেন, কাল দুপুরে স্বপ্ন দেখেছিলাম একটা বড় বাড়ি, সেখানে আমবাগান প্রভৃতি আছে, দূরে বহু লোক, কে যেন সেখানে গান টান করছে। এমন সময় একজন লোক আসলো। সে এমন লোক যে একাই ভারতের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। আমি তখন তার কাছে সব কথা বললাম এবং পা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে বললাম, যাতে সে আর্য ধর্ম ও আর্য কৃষ্টির গৌরবময় প্রতিষ্ঠার জন্য যা যা করার করে। সেও তাই করল। তার যেমন অদম্য সাহস, তেমনি আত্মপ্রত্যয়, তেমনি ভক্তি। সংকল্প গ্রহণের সময় ছোট্ট কটা কথার মধ্যে দিয়েই সবটা ফুটে উঠল। ঘুম থেকে উঠে ভাবলাম, হাই রে দূরদৃষ্ট, তাই কি আমার কপালে আছে? শৈলেন্দা জিজ্ঞেস করলেন, লোকটির বয়স কত? শ্রী শ্রী ঠাকুর ভোলানাথদার বয়সী, মুখে একটু একটু দাড়ি, আমার মতোই গায়ের রং, একটু কালঠে মতো, একটা সিল্কের কোট গায়ে, দেখলে মনে হয় না যে অমন অসম্ভব মানুষ। এই হচ্ছে ঠাকুরের স্বপ্ন। তো এই ঠাকুরের স্বপ্ন, এখানে ঠাকুর যে স্বপ্ন দেখলেন যে আর্য কৃষ্টি এবং আর্য ধর্ম গৌরবময় প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার সে করবার প্রতিশ্রুতি নিচ্ছে ঠাকুরকে প্রণাম করে, এরকম স্বপ্ন। তো ঠাকুর এখানে বলছেন যে তাই কি আমার কপালে আছে দূরদৃষ্ট। তো বর্তমানে ঠাকুর যেসব আলোচনা করেছেন, স্বপ্ন বা কল্পনার মতো লেগেছে, তা বাস্তব, এবং বাস্তবে সেগুলো পরিণতি লাভ করছে ক্রমশ। যত দিন যাচ্ছে তত সেগুলো আস্তে আস্তে কিন্তু প্রকটিত হয়ে সেইভাবে কিন্তু বাস্তবতার দিকে কিন্তু এগোচ্ছে। তো সেটা হঠাৎ না হলেও ক্রমে ক্রমে আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমশ যুগ বিবর্তনের সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু প্রাসঙ্গিক হয়ে পড়ছে। তো আজকে এই যে স্বপ্নটি ঠাকুর দেখলেন, এটা তো ঠাকুরের একটা স্বপ্ন বা কল্পনা আমরা ভাবছি, কিন্তু এইটা কিন্তু ঠাকুর যে স্বপ্ন দেখেছেন নিছক মিথ্যা নয়। এই স্বপ্নটা ঠাকুরের কিন্তু সত্যি একদিন না একদিন হবেই, বা সত্যির পথে যাচ্ছে, আমরা সেটা ধরতে পারছি না। তো এই যে বর্তমান যুগে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই রাজনৈতিক যে নেতৃত্ব আছে বর্তমানে ভারতবর্ষের, যেসব রাজনৈতিক নেতৃত্ব আছে, সেই নেতৃত্ব, বর্তমান নেতৃত্ব যারা আছেন, সেই বর্তমান নেতৃত্বর মধ্যে শ্রী শ্রী ঠাকুর যে তার চেহারার যে বর্ণনা দিয়েছেন, তো সেই চেহারার বর্ণনার সঙ্গে মিলছে এমন ধরনের লিডার আমরা বর্তমানে কিন্তু সেটা আঁচ করতে পারছি একটু। যে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, তার যেন পোশাক বা চেহারার সঙ্গে ঠাকুরের এই বর্ণনার সঙ্গে খানিকটা মিলছে। তাই আমরা তিনিই যে ব্যক্তি সেই ঠাকুরের স্বপ্নে দেখা, সেটা বলছিনি, মনে হচ্ছে। তো তিনি হতেও পারেন। তো কেননা তার যে প্রত্যয়, তার বর্তমান কর্মকাণ্ড বা ভক্তি,
ধর্মকে নিয়ে যেটা দেখা যাচ্ছে, তো সেই তিনি হতে পারেন এরকম একটা ধারণা আমাদের সৎসঙ্গী মহলে অনেকেরই এটা হচ্ছে, বা আমরাও সেটা মনে করছি। তো এই ঠাকুরের যে স্বপ্ন, বিভিন্নভাবে ঠাকুর স্বপ্ন বা কল্পনার মতো করে যে অনেক কথাই বলেছেন, সেগুলো নিছক কল্পনা নয়, সেগুলো বাস্তবতার দিকে বাস্তব বাস্তব। তাই বর্তমান যুগে আমাদের আর্য কৃষ্টি যে ভেঙে পড়েছে আজকে, যার জন্য এত সমস্ত কিছু, তো সেইগুলোকে অনেকটা ঠিক করার জন্যে এমন মানুষ আসবেন। আমাদের প্রধানমন্ত্রীর চেহারা বা প্রধানমন্ত্রীর পোশাক আশাকের সঙ্গে যে ঠাকুরের বর্ণনায় যে খানিকটা মিলছে, তিনি হয়তো না হলেও কিন্তু এমন কেউ আসবেন যিনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন। তার ব্যক্তিগত মানে তার যে পাওয়ারিটি এমনই থাকবে যে তিনি কিন্তু জনগণকে এবং ভারতবর্ষের জনগণকে অনেকটা মডেল করতে পারবেন এবং সদমুখী করে তোলার চেষ্টা করতে পারবেন। আর্য কৃষ্টির হাওয়া অনেকটা বই দিতে পারবেন, এমন কেউ আবির্ভূত হবেন। তো ঠাকুরের এই যে ঠাকুরের যে বিভিন্ন আলোচনা আছে, সেই আলোচনায় অনেক কিছুই মানে খুবই ভবিষ্যতের ইঙ্গিত আছে, যেগুলো কিন্তু বাস্তবভাবে আস্তে আস্তে হবেই একদিন না একদিন। কেননা ঠাকুর সমাজ কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য যেসব জিনিস দিয়ে গেছেন, তার এতটুকু অনুসরণ মানুষকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে এবং আমাদের অনেকটা সামঞ্জস্যপূর্ণভাবে আমরা চলতে পারবো, সেইভাবে কিন্তু দিয়ে গেছেন। এবার আমরা যদি তাকে অনুসরণ করি, আমাদের উপরে অনেক কিছুই ঠাকুর নির্ভর করছে। ঠাকুর বলছেন তোমাদের উপরে অনেক কিছুই নির্ভর করছে, মানুষের ভালো মন্দ অনেক কিছু। তাই আমাদের এই আদর্শ অনুসরণে আমরা অকাট্যভাবে অনুসরণ যদি তাকে করতে পারি, শুধু আমাদের ভালো নয়, আমাদের সাথে সাথে আমাদের আশেপাশে পারিপার্শ্বিক মাই রাষ্ট্র, মাই সমাজ, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবটাই কিন্তু নিয়ন্ত্রিত হবে। তো আমার দিকে আদর্শ অনুসরণ দীক্ষার মধ্যে দিয়ে তার সঙ্গে যুক্ত হতে হবে। যুক্ত হয়ে সেই আচরণবিধিগুলো একটু একটু করে আমাদের কিন্তু সংস্কারে ঢুকাতে হবে। তার সংস্কার, পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু বন্ধন, সত্যানুসরণে তিনি বলেছেন, এই পরম পুরুষের সংস্কার কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। কেন পূর্বতনী পুরাণং শাশ্বতং বর্তমানং, এর সঙ্গে কারো কোনো বিরোধ নেই। রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ, বর্তমান যুগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার প্রার্থনা মন্ত্রে সমস্ত অবতারদের প্রার্থনা করা আছে, ঋষিদের প্রার্থনা করেছেন তিনি, কাউকে তিনি বাদ দেননি এবং সবার সঙ্গে একটা সমন্বয় সূত্র রচনা করে দিয়েছেন এবং প্রত্যেকেরই মূল বক্তব্য একই। বর্তমানে তিনি যে জীবন্তভাবে এবং বিকৃতিগুলোকে অপনোদন করে আমাদের কাছে যে জিনিসগুলো তুলে ধরেছেন, যার বিকৃতি ঘটে গেছে, যারা পূর্বতনে আবির্ভূত হয়েছেন, তাদের যে লজিমাগুলো এই যুগে যে অনেকটা বিকৃতি রূপ ধারণ করেছে বা বিবর্তন হয়ে যাওয়ার জন্যে আমরা তার ঠিক মানে খুঁজে পাচ্ছিলাম নি, সেই বিবর্তনী ছন্দে তিনি আবির্ভূত হয়ে সেই মানেগুলো আমাদের কাছে সুন্দর করে প্রাঞ্জল করে দিয়ে গেছেন এবং আমাদের দিশা ফিরিয়ে দিয়েছেন। আমরা অনেকটা দিশেহারা। আমরা কেউ কেউ পূর্বতন যুগ পুরুষোত্তমকে পুরুষোত্তম বলে স্বীকারই করিনি, তাদের এমন কিছু বাণীর ব্যাখ্যায়িত হয়ে গেছে। তো আবার বর্তমানটাকে অনেক সময় আমরা স্বীকার করছি যে তিনি এই যে প্রকৃত বাঁচাবাড়ার নীতি নিয়ে দিয়েছেন আমার দিকে। কিন্তু আমরা যদি গভীরভাবে চিন্তা করি, গভীরভাবে যদি এগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করি বা গভীরভাবে জানতে চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের সহজেই আমরা কিন্তু জানতে পারবো। নাহলে উপর উপর দেখে আমরা কিন্তু কিছুই কিন্তু বুঝতে পারবো না, আমাদের একটু গভীরে ঢুকতে হবে। তাই তিনি তার এতেই বলেছেন বিভিন্নভাবে, মানুষ যদি একটু জানার আগ্রহ সহকারে অন্তত কিছুদিনের মধ্যেও তাকে গ্রহণ করে, যদি একটু অনুশীলন করে, যদি তাকে টেস্ট করে, তাতেও সে কিন্তু অনুভূতি একটু পেতে পারে, তাতেই সে বুঝতে পারে যে এই আদর্শ কতটা প্রয়োজনীয়তা আছে গভীরে। কিন্তু উপর উপর না দেখে আমরা কিন্তু গ্রাহ্য করিনি। এই গ্রাহ্য না করার ফল আমাদের প্রকৃতির যে কষাঘাত, সেটা আমার দিকে সহ্য করতে হবেও। কিন্তু যদি এই তার লজিমা, এই তার অনুশাসন, এইটি নিয়ে যদি আমরা কিন্তু চলতে পারি, তাহলে কিন্তু আমাদের
অনেকটাই কিন্তু সুরাহাও হতে পারে, সব দিককার সুরাহা। এবং শুধু মানব জীবনের উন্নতির জন্য নয়, আর্থিক, সামাজিক সব কিছুই বলুন না কেন, সেই উন্নতি আমাদের কিন্তু এই আদর্শ অনুসরণের মধ্যেই কিন্তু নির্ভর করছে। হ্যাঁ, নাহলে কিন্তু খামোখা আমাদের ওই একটা মন গড়া বেকুবি বোধের তর্জমা দিয়ে কূট ভঙ্গিতে আলেয়া স্বচ্ছতার দুনিয়ার যা কিছুকে অনুবাদ করে আমরা বেরিয়ে যাব, জীবনের স্বাদ আমরা কিন্তু কখনোই পাবো না। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করছি না, সকলের সুদীর্ঘ জীবন এবং মঙ্গল কামনা করে আমি এখানেই রাখছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।